কই থেকে না শেষ করলাম? এই যে ইয়ের থেকে, এই যে ডি প্লাস থেকে, ডি প্লাস লেফটের থেকে। তো এখন ডি প্লাস লেফট অথবা রাইট দেবো। রাইট। ভাই আপনি আছে না, আপনার আগের কাজটা আমি দেখছি যে হলো ডিপ আছে না, ডিবের ভিতরে সব কিছু মানে দুটো ডিবের ভিতরে কিন্তু সব কিছু করানো, তাই বাকিটা এই জায়গায় আমি একটার ভিতরে আলাদা আলাদা নিলাম। এখন আমার যখন আলাদা যেরকম আলাদা করে ভাবে ইচ্ছে, করা যাবে না। যখন যেমন ইচ্ছে সামনে করবো। আর এই যে রাইট আমি নিলাম এটা। আমি মনে করছি যে ইয়ে ওই নিয়ে মার্জিন টপ লক তো করলে টপ লক মানে ওই আর কি না ভাই। তাহলে ডি প্লাস রাইট, আর এক পাশে রিমুভ হলো রাইট। এর আগে লেফটটা কি আছে সেটা আগে দেখি। এগুলো আছে লেফট অন দিছি আমরা, লেফট ওয়ান লেফট অন দিছি না, তো আমরা এখন রাইট দিলাম। কি তো ডট আর আই জি এস টি রাইট। কাজের নিশাতে ভাঙ বেরোছে। তাহলে এখন আমি খেলার বাদে আইডি দিও কল করা যাবে এফ এ এল ও এ টি ফ্লোট, লেফট কথাটা আগে লিখে নিলাম। তারপরে হোয়াইট ডাব্লিউ আই ডি টি এইচ হোয়াইট হোয়াইট দিলাম হলো ভাই ফুল আপাতত লেফটে দিলাম। লিখলে কোনো সমস্যা হবে না। হলো সেটার দেখাবো যে সমস্যা হয় না, কি সমস্যা হয় আর কি ভাই সমস্যা হয়। একবার করছিলাম ভাই, ওই যেগুলো এই যে তীর চিহ্ন দেওয়া আছে লেফট করছি, ওগুলো এই পাশে একটা দূরেছি তারপরে হলো হোয়াইট দিলাম এত পিক্সেলটা হাইট এই সাইজ জিএসটি হাইট পিক্সেল পরে দেবো আমরা। তারপর হচ্ছে তোমার দেখি তারপর হচ্ছে বর্ডার দিয়ে দেখি ও আর বর্ডার দিব যে এই দেখার জন্য। তারপর হোয়াইট দেবো, আমাদের আগের হোয়াইটটা কত আছে সেটা আমরা এখন দেখে আসবো। লেফট অন ওটার সাথে এর সম্পর্ক কি? আমার হলো মূল জায়গা হলো মনে করো যে 1 শতক, এক দিলাম হাফ শতক, ওক দিলাম হাফ শতক, সেরকম মাপ করতে লাগবে না। কিন্তু পুরো তো এটা হলো 350 পিক্সেল দেওয়া আছে। আর আমার মূল হোয়াইট কত? মূল হোয়াইট হলো 800, তাহলে এক দিচ্ছে হলো 350 আর বাকি থেকে কত? 450। তাহলে 450 জায়গাতে আমরা হলো দেখো কত যত নিবা। 450 আছে না, 450 জায়গাতে আমরা 420 পিক্সেল দিলাম। দেখা যাচ্ছে এটা আসলে তাই না, আর একটু মনে হয় বাড়ানো যাবে। 450, 500 দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। ওখানে কিন্তু জায়গা না হলে নিচে চলে আসবে। 500 হয় কিনা এখন? ওটার ইয়াও দেওয়া আছে নাকি বেশি? 600 দিলাম। 800 দিয়ে দেখেন দেখি ভাই। ওরে বাবা, 600 দিলাম বেশি। 550 দিলাম। 600 নেই না 550 দিলে আপাতত ওই পাশে যাচ্ছে নাকি? ভাই, ওটা মনে হয় প্যাডটা পেডিং দেওয়া আছে তো এখানে। হ্যাঁ হ্যাঁ, পেডিং দেওয়া আছে। পেডিং 20 পিক্সেল না কত পিক্সেল দেওয়া আছে। তো এখন আমি এটার হচ্ছে এটার ভিতরে আমার কি কি আছে দেখো। ভাই আপনি কলেজ গিয়েছিলেন? কলেজে ভালো লাগে না। তাহলে এটার ভিতরে কি কি আছে? কে রাখছে? উপরে একটা পরে করো যে H2 নাহলে H3 দিয়ে দেওয়া আছে। কি ডাকছে রে? ছোট ভাই রে স্যারের কাছে কমপ্লেইন করবে আমাদের ভাই কি হচ্ছে রে? এরপরে আছে আমাদের একটা ফটো নাকি, IMG SRC সমান, তারপরে হলো IMG স্ল্যাশ, তারপরে সবাই পিক্সেল এখানে নিয়ে দেখাচ্ছিলেন। কি হ্যাঁ এই জায়গা দিতে আগে তো পিক্স দিছে ওই জায়গায়, কোথাও পিক্স দিছে আগে? ব্যাকগ্রাউন্ড পিক্সে। ব্যাকগ্রাউন্ড পিক্স না, এখানে একটা ফটো আছে যে ছোট ফটো, এই যে এটার কথা বলতেছি। পিক্সেল HTML এর CSS যাবে। এটা ভাই ওই ইমেজটা এই পাশে দেওয়া যাবে না? কোন ভাষায়? ওই পাশে মানে স্টাইলের ওই জায়গা CSS জায়গা না সে তখন তো তোমার হচ্ছে এটার হলো সিএসএস শুধু ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিন্তু ফটো আনা যায় না, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায়। কোনটা আনছে এটা? পিক্সেল হ্যাঁ পিকচার আছে ওইখানে লেখা আছে। ওটা HTML দিয়ে আনছে, এটা HTML দিয়ে আনতে হবে। দাঁড়া দেখি। আমি না তো ভাই HTML দিয়ে আনি। ভাই আমি দিছিলাম কিন্তু হয় না।
সিএসএস দিয়ে আনলে তাহলে তোমাকে হচ্ছে ওটার আরেকটা আবার ডিপ নিতে হবে, ডিপ ক্লাস নেওয়ার পরে সেটার হলো ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে হবে ওই সে ফটো, ঠিক আছে ভাই ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি দিলাম ভাই। তাহলে হবে, কাজ করবে, সমস্যা নেই। সব ফটো হইতে আমি খুঁজে পাচ্ছি না, ওর নামটা দেখুন ভাই। কোন ফটো ভাই? ওই যে যেটা ওখানে দিব। ভাই আছে তো ওই নিচের নিচে মধ্যে আছে। কালকে যে ওই সব সাউন্ড কমা, এই যে এটা মনে হয়। হ্যাঁ ভাই ইমেজ ফোর তাহলে হলো ইমেজ ফোর নাকি? দেখি আমাদের কি অবস্থা হলো, তাহলে ইমেজটা কেবল আসলো। আর ইমেজটা এটা, এই ইমেজটা দেখো তো চারপাশে একটু ইয়ে আছে, বর্ডার আছে। ওই বর্ডারটা কালকে আনছে আমার যে এত কষ্ট। তাহলে হচ্ছে এই এখন হলো ডট আর আই জি এস টি রাইট, রাইট তারপরে হলো আই এম জি নাকি? ইমেজ তো এখন বর্ডার আছে চারপাশে, বি ও আর ডি ই আর বর্ডার, 1 পিক্সেল এস ও এল আই ডি সলিড ব্ল্যাক, বি এল এস সি কে ইমেজের এখানে কত? আর এখানে দেখো যে ইমেজটার ক্ষেত্রে একটু চারপাশে কিন্তু আগের ইমেজটাতে চারপাশে একটু ফাঁকা আছে, আবার ফাঁকা যায় বর্ডার হয়েছে। তাহলে কি করতে হবে এটা করার জন্য? তাহলে দিতে হবে পেডিং, পি এ ডাবল ডি আই এন জি, আই এন জি। পেডিং চারপাশে আমাদের হলো 5 পিক্সেল দিলাম, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? আসলে তারপরে এখন আমার হচ্ছে লেখাগুলো লিখতে হবে, সে লেখাগুলো কোথায় আছে সেগুলো আগে দেখি। কালকে আমি ভাই এমনি একটা লিখে দেবো। না এইটাই লিখবো আমরা, এইরকম এটাই কপি করে দিবেন। ওইটা কপি তাহলে একটা পি নিতে লেখাগুলোও হবে। কি ওরা বলে দিবে ভাই? তোমাকে আরেকটা টিউটোরিয়াল টিউটোরিয়াল বলে আরেকটা ডিজাইন করে দেখাবো, তখন একবার পুরো তোমার যত প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পি নিলাম নাকি? এর ভিতরে নিলাম ভাই ওই কথা কই গেল সেটা? সেটা তো আমারও কথা। মাঝে মাঝে আমারও এই জন্য উপরে মনে হয় এই লেখা মনে হয় বেশি আসলে না এই এখানে যে আমরা নিলাম তো এখানে আসে তো ভাই কপি আর নেই মানে এই হচ্ছে দুটো হয়েছে ভাই। মেলা লেখা না একটা। তাহলে অটোমেটিক এবার দেখাচ্ছে তো এই দিকে আমার কিন্তু ফাঁকা থাকে। এখন এইদিকে আনার জন্য দেখো সেটার সিস্টেম আছে, সেটা হলো ইমেজ মনে হয় ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট, ইমেজটা ফ্লোট লেফট করলাম আসলে। তারপর একটু কিন্তু ফাঁকা দিয়ে দিকে শুরু হয়েছে, এই যে ফাঁকা আছে একটু, তো এই ফাঁকাটা কিভাবে আনবো দেখো, যে হচ্ছে এম এ আর জি আর এম মার্জিন রাইট, আর আই জি এস টি রাইট হলো 5 পিক্সেল, তারপর হচ্ছে এম এ আর জি আর এম মার্জিন বটম নাকি মানে নিচে না মার্জিন বটম হলো 5 পিক্সেল। ওই যে মার্জিন বটমটা হয়েছে কিন্তু লেফট হয়ে গেল, সরি রাইট হয়ে গেল। রাইট তো হবে না কারণ তো লেফট করা দরকার ওই দিক যাবে না ইমেজটার কথা বলতেছে। ওরে 5 পিক্সেল আমরা টেরে পাইনি, কম হয়ে গেছিল 10। ভাই ওই লেখা অনুযায়ী করা লাগবে নাকি ওখানে যে নাম লেখা এই যে হয়ে গেল আমার কাজ। মানে যে অনুযায়ী লেখা আছে ওখানে ওইটা বের করেন ভাই কোনটা এটা কম? এখন বর্ডারটা কাটে দিলে হবে না ভাই? এখানে যেমন এই যে এখানে তোমার হলো এই যে এই ঠিক এইরকম করতে চাইলে তাহলে ওই ওই জায়গাতে যা তোমার ব্রেক ব্রেক দিতে হবে, তাহলে কাজটা ঠিক হবে। মানে বাইরেরা কি ওইরকম চায় নাকি হ্যাঁ ওই রকমই স্যার, তো অত কিছু আমি দেখালাম না। তোমার এই যে এখানে এইখানে যেমন আছে না, ভাই এই যে মাঝে মাঝে এখানে দুই break একটা দিবা। ব্রেক আছে ভিতরে দেখছি। হ্যাঁ ব্রেক আসছে কিন্তু আমি কোনো ব্রেক দিই নাই, কারণ আমার হচ্ছে আপনি আমার তো একটা ওয়াইটটা উপরে কমাইছি, copy করে দিয়েছেন। ওয়াইটটা কমাইছি, ঠিক আছে? তো ওয়াইট কমালে আমি যেদিকে ওয়াইট যত বাড়াবো প্যারাগ্রাফ তত দিকে সরবে, তাহলে ভাই ব্রেক দিলে তেলে হয়ে যাবে ব্রেক দিলে তাহলে হয়ে যাবে। তো আমি এখন হলো এখন শুধু ইয়েটা মুছে দেব, বর্ডারটা নাকি। ওই উপরে ওই one piece। ভাই ওখানে মাঝের মধ্যে ভাই লিংক দেওয়া আছে লিঙ্ক আছে?
হ্যাঁ ভাই লিঙ্ক দিয়ে দিবা, সমস্যা নেই। ওইটার মধ্যে খালি লিভ কোনটার মধ্যে লিঙ্ক আছে? ওখানে দেয় কোনটা? এই যে ভাই ও এই যে এটা এই যে আজকে একটা বিশাল জিনিস, এটা হচ্ছে যে এটা হলো প্যারাগ্রাফ স্প্যান। প্যারাগ্রাফ স্পেন দিয়ে আমরা কাজ করব। করছি। স্পেন দিয়ে না করলে আমরা হলো লিঙ্ক দিয়ে করি নাকি? স্পেনের কাজ তো যে লিঙ্কের কাজ ওই একই। তো তারা মনে করে যে এইটুকু আমরা লিঙ্ক দেবো, এটাতে দিলাম AHREF সমান, তারপর হচ্ছে হ্যাশ, এই পর্যন্ত দিলাম। এই আমরা এই স্টাইলটা এখানেই করব না, আবার তো হোভার করা লাগবে। ভাই তাহলে হচ্ছে স্ক্রিনগুলো তো তোমার হোভার করা লাগে না মনে হয়। ডট RIGHT হোভার লাগবে, স্পেনে তো হোভার লাগে। রাইট এ COLOR, কালার হলো এই hover গ্রিন, দিলে না। গ্রিন, আগে এটা লিখি গ্রিন, টেক্সট ডেকোরেশন তারপর এখন হলো রাইট এ হোভার ডট RIGHT রাইট এ এই যে টেক্সট রিড দেন। টেক্সট ডেকোরেশন রেড হবে না, তো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আন্ডারলাইন চোখ। আওয়াজ করে করতে কালার রিড রেড, আর হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম। আন্ডারলাইন আওয়াজ করো, তারপরে ইনলাইন ইয়া আন্ডারলাইন আওয়াজ করো, তারপরে হলো লাইন ধরো না ভাই, লাইন কাটা। এখানে আসতে হবে। বুঝা গেল? তাহলে এ পর্যন্ত গেল। তারপর আছে আমার হলো এই যে দেখো যে হলো তিনটা ডিপ, তো আমরা একটা কাজ করলে তিনটা হয়ে যাবে। কিভাবে হয় সেটা দেখো। একটা বক্স অন নিব, তারপরে খালি সবগুলো বক্স অনের এগুলো কি ছবি কাটি একটা স্টাইল করব, তাতে হয়ে যাবে না এগুলো ছবি আলাদা আলাদা। তো ইমেজ যে আমার মূল যে কয়টা আছে সে সব কয়টারই কিন্তু হলো যে একই স্টাইল না, ওয়াইডও একই, হাইটও একই, তারপর তোমার হচ্ছে খালি ভিতরের লেখাগুলো আলাদা, তাই না? তাহলে আমরা আগে হলো ইয়েটা কল করে নিই, একটা বক্স কল করে নিব, তাতে হবে। হ্যাঁ বলো। ওটা হচ্ছে যখন ইমেজটা পাবে না তখন ওই লেখাটা দেখাবে, যখন ইমেজটা লোড হবে না আর কি। ডিপ ক্লাস আমরা কি দেব, বক্স দিলাম, বক্স। এই বক্সের ভিতরে আমাদের কি কি আছে, অল্টার তাহলে কন্ট্রোল সি। তাহলে মূল যে বেসিক থিম দেখো, এটা হলো একটা গেল। তো এই স্ত্রীর মধ্যে মনে হয় আছে না, এর আগের গুলো স্ত্রীর মধ্যে নিলাম না, স্টোর মধ্যে গেছি। তাহলে এখানে স্ত্রী, আগে একটা স্ত্রীর মধ্যে নিতেন ভাই। তাহলে স্ত্রীটাও নিলাম। তারপর কন্ট্রোল কিন্তু ডিপ ক্লাস আছে INDSRC সমান তার মানে ভাই সেগুলো ইমেজগুলো মানে ছবিগুলো দেবো, সেগুলো ইয়ের মধ্যে দেবো, তাই না? HTML এর মধ্যে। অবশ্যই। আর হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ যেগুলো সেগুলো CSS এর মধ্যে। এরপর একটা আছে পি নাকি, তো বেসিক থিম কিন্তু এটাই আমার না। তো এখন আমরা শুধু এটাই কপি করব খালি। তাহলে হলো একটা গেল বক্স, তারপর একটা কন্ট্রোল ডি, এটা হলো বক্স 2 মনে করো আপাতত, না বক্স 2 দেব না, একই বক্সে দেব। কন্ট্রোল একটা দিয়ে কাজ হবে, একটা দিয়ে কাজ হবে। আলাদা আলাদা আবার কাজ করার লাগবে। এই ফ্লোট লেফট দিলে হয়ে যাবে। না দেখো, ওটা পুরোটা লেফট। তাহলে তিনটা বক্স নিলাম, তো আমরা দেখি কি অবস্থায় থাকলো। তাহলে দেখো যে বক্স তিনটা কিন্তু আটে নাই আমাদের, একটা এদিকে আছে আর একটা ওদিকে আছে, গেলাম। তারপরে আমাদের হচ্ছে উপরে যে রাইটটা আছে না, ওটার আর একটু কাজ করতে হবে। হাইট ওয়েট কমে যাওয়া, ওয়েট কমে যাওয়া। না হাইট দেই নাই আমরা, হাইটটা দেবো এখন। এই যে হলো হাইট, 350 দিলে কি হবে, 450।
দিল দিলে হয় না, দিলে তো হয়। কে গেছে? ও বেশি হয়ে গেছে। 5 পিক্সেল দেন ভাই। তুই পাগলা হাইট 300 না 250 দিলে 250 দিলে তো ছোট্ট একটা লাইটের হবে, মধ্যে করবে ঠিক লাগছেন আছে। ভাই এটা। হুম রাইটের মধ্যে আমার হলো হাইট 250 দিয়ে হবে না, 350 দিতে হবে। তো 350 দিলাম, কিন্তু উপরের হাইটটা কমে তখন যাওয়া লাগবে ভাই। এই পর্যন্ত আসলো। যাই হোক, আগে দেখি আগে আমাদের এটার হাইটটা কত কমালে কি হবে। 200 দিয়ে দেখেন দেখি। এগুলো মাপগুলো যখন হলো এই পিএইচডিটি এস্টিমেল করবো তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওরা 288 288 দিলাম, তাই না? তারপরে এখন আমার হলো বক্সের একটা স্টাইলটা করতে হবে, সেটা হলো ডট বক্স, ফ্লোট লেফট কোথায় লিখলেন? সরি ফ্লোট লেফট। গিয়ে লেফটে চলে যাবে। দেখো এখন কি অবস্থা হয়। আর ওয়াইটটা দিলে তখন দেখো এখন তিনটা কিন্তু পাশাপাশি হচ্ছে, ঠিক আছে? এখন এটার ওয়াইটগুলো দিলেই হয়ে যাবে। তো আমার মূল ওয়াইট 100%, আমি কিন্তু পার্সেন্ট হিসেবে এখন দেখাবো। আমি পিক্সেল হিসেবে দেখাতে পারতাম, তখন পার্সেন্ট হিসেবে দেখাবো। মূল ওয়াইট 100%, 103 ভাগ করলে কত হয়? এই তো 33 করে দেবো। 33 করে 3 33-এ কত হয়? 99, 1% ফাঁকা থাকে, তো 99 33% করে দিই। তাহলে হচ্ছে ওয়াই ডাব্লিউ আই ডি টি এইচ, তিনটা আছে না? তাহলে 33%, মানে তাহলে তিনটে সমান সমান হয়ে যাবে। একটা দিলে হবে। দেখছো জায়গা মতো গেছে না? বলা হেভি জিনিস। তারপরে এখন আমরা শুধু হলো ইমেজের নামগুলো পাল্টাবো। তাহলে হলো ইমেজেস, তাহলে আমরা দেখে আসবো যে কি ইমেজ আছে আমাদের। এইটা না, তো এরিয়াটাই করি দাম। ওই যে ভাই, ওই যে এটা ইমেজ 14 এটা কি হলো? ভাই এটা কিভাবে করলেন? কি দেখেন? কোনটা? কন্ট্রোল কি? শুধু Control? F2 শুধু F2 ফাংশন একটু দিলে কি হয় ভাই? রিনেম হয়। ফাংশন কি কাজ আসলে পাওয়াটা হয় না। তাহলে হলো F2 ইমেজ দিয়ে- 14 F2 দিয়ে ইয়ে হয় লাইট বারে। এই না হ্যাঁ ফাংশন F2 তোমার তাহলে থাকতে হবে। হ্যাঁ ভাই, ও ফাংশন খাবার লাগবে তো। 12টা ফাংশন কাজ আসলে img2 jpg না লাইট তো ড্রাইভিং তো একটা ধারণা তো আজকাল ছিল মানে তারপরে ডিপটাতে আমার বক্স, কিন্তু সবগুলোই বক্স, কিন্তু পরেরটাতে আমি তিনটাতে দিব স্যার। তারপর আরেকটা আছে ইমেজ, এটা নাকি? তাহলে এই ইমেজটা দেখে আসি কি আছে। ফায়ারওয়ার্কটা কিভাবে আনলেন? এই যে রাইট সাইড ক্লিক করলে ফায়ারবক্স ও। তাহলে img3.jpg, তাহলে img3. কি কথা বলছো? ফায়ার বক্স নাকি ফায়ারবাগ বাগ মানে ফায়ারব্যাক কোনটা ভাই? ফায়ার ব্যাগ বলে কোনটা? ওই যে ইনস্পেক্ট এলিমেন্ট বুঝি আসলে না? বললাম ইংলিশ থেকে। তাহলে এই যে আমার এই ইমেজটার স্টাইলগুলো আর এই ইমেজটার স্টাইলগুলো মোটামুটি কিন্তু একই, তাই না? বর্ডারটা তো এখন আমি গ্রুপিং করব। গ্রুপিং তাহলে আমি ওই ইমেজটাতে যাব, এই যে রাইট আইএমজি, তারপর কমা দিয়ে দেখবো যে বক্স আইএমজি, কমা ডট বক্স আইএমজি, ডট বক্স আইএমজি। তাহলে এই দুটার ইমেজগুলোর স্টাইলগুলো হবে একই। হইলো না? এটা হলো গ্রুপিং। কি গ্রুপিং গুলো শিখতেছে মানুষ। গ্রুপিং কি আমি তো বুঝি না। মানে দল মানে ভাই তারপরে এখন আছে আমার হলো এই যে এগুলা পির মধ্যে খালি দিয়ে দিব বাস। ভাই আগে জায়গা শেষ করলে সব চেঞ্জ হবে, এটা তো গ্রুপিং। হ্যাঁ মনে করে একটা যে এরকম করলে হবে, আমি সবগুলোতে একই পির ভিতরেই দিচ্ছি, এই যে পি এখানে প্যারাগ্রাফ পড়া লেখা লাগবে ভাই। একটা
আর এই যে পাশে হলো রিড মোডে কিন্তু একটা ইয়ে আছে, লিংক আছে না, SREF সমান তো রিড মোড এই পর্যন্ত ক্লোজ। তারপর এই পিটাকে আমি সবখানে একটাই দিলাম, একটা প্যারাগ্রাফই দিলাম, বারবার কপি করে আনার বদলে কপি ওটাতে একটাই দেওয়া আছে ভাই। সেভ। আরেকটা কই গেল, দিচ্ছি মনে হয় সবগুলোতে। এটা তো আসে নাই না, মাঝের মধ্যে আছে এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে দেখে মাথা যাবে হিরো। তাহলে আমার যে এর আগে রাইট এ হোভার আর রাইট এ ইয়ে তোমার হলো এই যে পরে যে রিড মোর ইয়েটা বাটনটা, এই যে এটার আর এটার স্টাইল একই না, এটা আমরা এরকম করব। তাহলে ওটা গ্রুপিং করে দেই, তাহলে হলো রাইট এ কমা, তাহলে হচ্ছে ডট বক্স ভাই কমা Box দাও তো দরকার নেই কি কমা দেওয়ার দরকার আছে, কমা না দিলে কাজ করবে না। কাজ করবে না এ হোভার আর কমা ডট BOX এ হোভার এই হোভারটা একটু ঝামেলা করতে পারে, করলে না করতে পারে না। এই যে দেখো তিনটার একই কাজ করলাম, একই কাজ হবে। গেল ভাই এটা ওই গেল যে ভাই শেষ। ডেলি থাক নাকি এগুলোর পরে এগুলো আর সহজ, এগুলো এই যে কালকে, এটা একদিন ভাই, আচ্ছা কালকে করাবো, তাও কালকে ওটা ঠেকে দিবি। কালকে একবারে ফুটার পর্যন্ত করাবো, কোনো ব্যাপার না। এই তাহলে যে ইউজফুল ওটা তো করা